হযরতে ওমর বলেন যে বাড়িতে একটা আল্লাহওয়ালা নেককার মেয়ে লোক আছে, ওইটা মেয়ে লোক না, ওইটা আল্লাহর জান্নাতের একটা টুকরা। দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীতে সবকিছুই সম্পদ, রাসূলের দৃষ্টিতে উত্তম সম্পদ আল্লাহওয়ালা নেককার মেয়ে লোক। আর নেককার মেয়ে লোকের বৈশিষ্ট্য চারটা। এক নম্বরে ওইটা আল্লাহর নবীর দৃষ্টিতে নেককার। শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরায় নেককার হওয়া যায় না। ভালো করে শোনেন, নেককার মহিলা ওইটা যেই মহিলা তার স্বামী বাড়িতে আসলে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে স্বামীকে খুশি করার জন্য সর্বাত্মক চেষ্টা করে, এটা নেককার মহিলা। আজ এই এতটুকু স্যাক্রিফাইস অনেক মহিলার ভেতরে নেই, এই জন্য হাজারো পুরুষ মানুষ পরকীয়া প্রেম করে। এই একজন এই এলাকায় মনে হয় এগুলো শুরু হয়। সম্মানিত মা বোনেরা, আপনার একটুখানি এই ব্যবহারের কারণে ওর মনটা যখন সারাদিন কর্মজীবনের পরে খারাপ হয়ে যায়, তখন ও লাইন করা শুরু করে। এজন্য নেককার হওয়ার জন্য নবীজি কত সূক্ষ্ম জায়গায় হাত দিয়েছেন। দুনিয়ায় যত বড় কাজ থাক, মেয়েদের সব কাজ বাদ, স্বামী আসলে বড় ইবাদত স্বামীকে সময় দেওয়া। দ্বিতীয় নম্বরে স্বামী যেটা পছন্দ করে, স্বামীর ওই কাজ যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে ওইটা পছন্দ করা লাগবে। আমি সহ এখানে যত স্বামী আছে জিজ্ঞাসা করেন তো, প্রতিটি স্বামী পছন্দ করে, চাই যে তার বিয়ের পরে মা বাবা তার সাথে থাক। এক কথা বলেন না কেন? বলেন বলেন। কিন্তু আমরা দেখতে পাই হাজারটার ভেতরে 998টা মহিলা এটা চায় না। আপনি শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাতি হয়ে গেছি। নেককার হওয়ার 2 নাম্বার গুণ এইটা, আপনার স্বামী যেটা পছন্দ করে, চাই, ভালোবাসে, ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে ওটা মানা লাগবে। আজ হাজারো পরিবারে মা বাপকে আলাদা করে বা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে সংসারটা জাহান্নাম বানিয়ে ফেলেছে। শুধুমাত্র নারী নির্যাতনকারী পুরুষের বিরুদ্ধে মামলা নেয়, পুরুষ নির্যাতনকারী নারী যে আছে মামলা হয় না। কথা বলে না। আচ্ছা, আলেম বলেন আর জালেম বলেন, সব পরিবারে এখন একই অবস্থা। অথচ হাদিসটা প্রচারিত করে না, প্রচারও নেই দেশে। খালি নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, হয়ে যাবে। কে বলেছে আপনাকে? স্বামী যেটা পছন্দ করে ওটা জায়েজ হলে আপনাকে পছন্দ করাই লাগবে, মাস্ট বি। হয়তো আপনি পারবেন না। হযরতে আসিয়ার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়েছিলেন একটা কারণে। যখন তার হাতের ভেতরে প্রেক লাগিয়েছে, মাথার ভেতরে গরম তেল ঢেলে দিচ্ছিল, ওই সময় তিনি স্বামীর জন্য বরদোয়া করেননি। ডাক দিয়ে বলেছিলেন, মাবুদ, আমার এই অত্যাচার দেখে তুমি যেন রাগ করো না। তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীকে গজব দিও না। এ কি ভালো স্বামী? এর মতো জানোয়ার স্বামী দুনিয়ায় কারো আছে? নিজের স্ত্রীর হাতে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলছে, শুধু আল্লাহর বিধান মানে এই কারণে। এরপরও স্বামীর জন্য তিনি বরদোয়া দেননি। জিবরাইল যখন জান্নাতটা সামনে নিয়ে এসেছে, বলে, আল্লাহ জান্নাত নিয়ে এসেছে, ধন্যবাদ। তুমি একটা ঘর ওই জান্নাতে আমার জন্য বানাও, যেখানে বসে বসে তোমারে দেখা যায়। আর তোমাকে বলছে তুমি রাগ করো না, আমার স্বামী যাদেরকে দিয়ে অত্যাচার করায়, নির্যাতন করায়, এই জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও। অনাজ্জিনি, এখানে টান আছে, অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। সূরা তাহরিম 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 12 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আসিয়া ওই কঠিন মুহূর্তেও দোয়া করেছে, আল্লাহ তুমি আমার স্বামীকে কিছু বলো না, তুমি আমার স্বামীকে কিছু বলো না, আমারে তুমি বাঁচাও। অথচ একটা সাবান কম হলে আপনি বরদোয়া দেন। আপনি মানুষ, আপনি জান্নাত পাওয়ার জন্য হাঁ করে আছেন। একজন মহিলাকে আল্লাহ ঘর বানিয়েছিলেন জান্নাতে তার, আর আরেকজন মহিলাকে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছিলেন চিন্তা অবস্থায়, তার নাম খাদিজাতুল কুবরা। এই মহিলার জীবনটা পড়ে দেখেন, খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে শুধুমাত্র স্বামীর মহাব্বত ভক্তি করার কারণে। দুনিয়ায় তার যা ছিল সব তার স্বামীর জন্য দিয়েছে। আর আপনি বিপদে পড়ে ক্যান্সার হয়ে মরে যাবেন, ও হাতের একটা বালা বিক্রি করতে চাই না।
অথচ ওরে সুখে রাখার জন্য আপনি হারাম ইনকাম করেন। হযরতে খাদিজাকে সালাম দেওয়ার পেছনে যে দুইটা কারণ আমি পেয়েছি হাদিসে, এক নম্বরে তার স্বামীর প্রতি ভক্তি দেখে আল্লাহ খুশি হয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? যত রাতে আসতেন নবীজি, কোনদিন বিশ্ব নবী এসে দেখেননি যে খাদিজা ঘুমিয়ে আছে। এসে একটা ডাক দিতেন, খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত, ডাক দিয়ে বলে, তুমি এত রাতে ঘুমাওনি? হযরতে খাদিজা বলতেন, হে আমার স্বামী, আমি জানি আপনার শত্রু পায়ে পায়ে, সারা দিন আপনি দিনের কাছে বাইরে থাকেন, বাড়িতে আমি ঘুমাই না এই কারণে, কারণ কখন আপনি এসে ডাক দেবেন। আমি যদি আরামের বিছানায় ঘুমিয়ে থাকি আমার স্বামী কষ্ট পাবে, এই জন্য ঘুম যদি লেগেও যায় আমি বালিশটা আমার এই দরজার সাথে লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ি। এরকম বউ তো এখন ঘরে ঘরে। একটু হাত তোলেন তো, এরকম বউ আছে কার? একজনই। ঠিক আছে, ওয়াজ করার দরকার। ওয়াজ করে কি করব? আর মেয়ে লোক দেখেন কিভাবে আছে। একটা স্বামী হাত তুলতে পারে না, একটা বুড়ো হাত তুলেছে, মনে হয় বউ নেই। যার হাত তোলার কথা তারা কেউ হাত তোলে না। না, শুধু হাসির জন্য বলি না, সম্মানিত মা বোনেরা মনে করছেন আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, আমার গালো বোরকা আছে, আমি জান্নাত পাবো না? পাবে কে? জান্নাত। স্বামীর প্রতি ভক্তি হযরতে খাদিজা আপনার আদর্শ হওয়া দরকার ছিল। আপনি কোথায় পেছনে পড়ে আছেন তাসলিমা নাসরিনের মতো, খালি স্বামী পাল্টায়। সূরা আরাফ 8 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইনের 2 নাম্বার আয়াতে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, আল্লাহ পাক বলেন, হে নবী, এই কোরআন যখন মানুষের সামনে উপস্থাপন করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে। যে আমি বলছি আবার কোনো সমস্যা আছে নাকি, এই কিতাবের ভেতরে কোন কথার ভেতরে কোনো ঝামেলা আবার আছে কিনা, কোন সন্দেহ, সংশয় আছে কিনা, এরকম কিছু মনে করবেন না। এখানে হারাজন শব্দটার ব্যাখ্যা পেয়েছি আমি 2টা। সন্দেহ, সংশয়, ভয়, ভীতি কেন? কারণ কোরআন প্রচার করতে গেলে অনেক মানুষ আপনার সামনে এমন আছে, তারা কোরআনের ওই বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে আছে। আপনি কি ঘুমিয়ে গেলে? এই যে প্রথম শ্রেণী বললাম, কোরআন যেটা বলতে চায় ওইটা না বুঝে মন খারাপ করে, আছে না? এগুলো দিন দিন বাড়ছে।